সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তোমরা সকলেই জানো যে সারা দেশে কোভিড-19-এর কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সেই কারণে আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে যাই। গণিত নবম ও দশম শ্রেণী ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, অনুশীলনী ৪.১। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি তোমাদের এই অনুশীলনীর ১ থেকে ২০ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর আমি পার্ট ভিত্তিক আলোচনা করেছি। আজকে আমি ২১ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো ২১ নম্বর যে সৃজনশীলটি, সেটির উদ্দীপক হচ্ছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি। ক, পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। আর অর্থাৎ এখানে খ নম্বর, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মান নির্ণয় করতে হবে। গ, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা যে ক নম্বর যে সমস্যাটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো ক নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে এটার মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে আসতে হবে। উদ্দীপক থেকে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকেই আমরা অঙ্কটি করব। তো উদ্দীপক থেকে পাই পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তাহলে ক নম্বর যে আছে সেটা আমাদের লিখতে হবে। এটা লিখলাম, লেখার পরে এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এই যে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, অর্থাৎ এখানে পি এর মান আমরা বসিয়েছি, পাওয়ার বিসি ছিল লিখেছি। তারপরে এখানে কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি, সেটা লিখেছি। তারপরে পাওয়ার মাইনাস সি, এটা লিখতে হবে। লেখার পর আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ার গুণ করতে হয়। তো এখানে দুইটা পাওয়ার ছিল, এ ইন্টু বিসি, তার মানে এবিসি হবে। এখানেও পাওয়ার হচ্ছে পাওয়ারে গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে, মাইনাস তো ছিল, মাইনাস দেওয়ার পরে এবিসি হবে। তো এখন আমরা এখানে কি করেছি যে এখানে এক্স টু দি পাওয়ার এবিসি মাইনাস এবিসি, অর্থাৎ এখানে আমরা জানি যে গুণের সময় ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তো সেটাই আমরা করেছি। তো এবিসি মাইনাস এবিসি। তো এখন আমরা উপরে এই দুটো একই হওয়ার কারণে আমরা কেটে দিয়েছি। কেটে দিলে কি হবে, কিছু না থাকলে জিরো লিখতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1। আমরা একটা সূত্র জানি, এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে সেটার মান হচ্ছে 1। তো এটার মান নির্ণয় করলাম, ক নম্বর হয়ে গেল। এখন আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় খ নম্বর যে সমস্যাটি সেটা আমরা এখন করব। তো খ নম্বর সমস্যাটি করতে হলে প্রথমে আমাদের আবারও লিখতে হবে উদ্দীপক থেকে পাই। লেখার পরে আমরা যেটা আছে উদ্দীপকে সেটা লিখতে হবে। লেখার পর আমরা অঙ্কটি লিখবো। এখানে যেটা লিখেছি এটার মান নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে পি এবং কিউ, তারপরে কিউ আর এবং আর পি এর মান এখানে বসাবো। তো পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এখানে বসিয়েছি। তারপরে কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, সব ঠিক থাকবে। এখানে কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, তারপর আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পাওয়ার বি প্লাস সি, তারপরে ভাগ 2 ইন্টু এখানে আর এর মান এক্স টু দি পাওয়ার সি, তারপরে পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার এ মাইনাস সি, এটা লিখতে হবে। এরপরে আমরা এখানে যেহেতু আমরা জানি যে ভিত্তি একই হলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এক্স লেখার পরে ভিত্তিটা লিখতে হবে। লেখার পরে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, এই যে এ মাইনাস বি, তারপরে উপরে একটা পাওয়ার ছিল প্লাস বি, সেটা লিখতে হবে। একইভাবে আমরা এটাও করেছি যে এক্স লেখার পরে পাওয়ার গুলো বিয়োগ করে দিয়েছি, ভিত্তি লেখার পরে পাওয়ার বি মাইনাস সি, তারপরে পাওয়ার বি প্লাস সি ছিল, ভাগ 2 ইন্টু এখানে আমরা ভিত্তি একই এবং গুণ আছে, সেক্ষেত্রে গুণের সময় পাওয়ার যোগ হয়। এক্স লেখার পরে এখানে এ আর সি যোগ করলে এ প্লাস সি, উপরে পাওয়ার আছে এ মাইনাস সি।
তো এখন আমরা এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো ভিত্তি লেখার পরে a মাইনাস বি এবং a প্লাস বি গুণ করলে স্কয়ার মানে বি স্কয়ার হয়, ইন্টু এখানে x লেখার পরে পাওয়ারে পাওয়ারে গুণ করলে b মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তার মানে বি স্কয়ার মানে সি স্কয়ার, ভাগ 2 ইন্টু এখানে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দিছি x লেখার পরে a প্লাস সি এবং a মাইনাস সি গুণ করলে a স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো এখানে আমরা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এবং এখানে ভিত্তি একই, তাহলে ভিত্তিটা লেখার পরে স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করে দিব। ভাগ দেওয়ার পরে বাকি অংশটা আমরা যেটা আছে সেটাই লিখবো। তারপরে এখানে আমরা মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে দিব। কেটে দেওয়ার পরে থাকতেছে এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন আমরা যেহেতু এটা ভাগ, তাহলে ভাগ থাকার কারণে উপরে যেটা আছে এটা লিখবো, তারপরে নিচে এটা লিখবো। লেখার পরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই যে নিচে 2 আছে, সেক্ষেত্রে আমরা এটাকে উপরে একটা 1 লিখতে পারি, 1/2 ইন্টু এটা লিখছি উপরে এবং এটা আছে নিচে। এরপরে আমরা এখানে হাফ লেখার পরে এখানে যেহেতু ভিত্তি একই, সেক্ষেত্রে আমরা এই ভিত্তি লেখার পরে ভাগের সময় পাওয়ার বিয়োগ করে দিয়েছি। তো স্কয়ার মানে সি স্কয়ার বিয়োগ এ স্কয়ার, তারপর এখানে সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়েছে। তো এখন আমরা স্কয়ার মাইনাস স্কয়ার করে দিব, তারপরে হচ্ছে মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার করে দিব, তারপরে এখানে হাফ আছে এবং এখানে এক্স এর পরে পাওয়ার 0 হবে, তো হাফ ইন্টু 1, আমরা জানি এটার মান হচ্ছে 1, তার মানে হাফ এবং 1 গুণ করলে হচ্ছে হাফ। এটি হচ্ছে খ নম্বর সমস্যা নির্ণয়ের মান। এখন আমরা গ নম্বর সমস্যাটি দেখব। তো গ নম্বর সমস্যাটি এখানে আমরা লিখবো উদ্দীপক থেকে পাই, তো লেখার পরে আমরা লিখবো উদ্দীপকে যেটা ছিল। এরপরে আমরা বাম পক্ষ, যেহেতু এটা আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ, তো বাম পক্ষটি লিখলাম। লেখার পরে এখানে আমরা পি এবং কিউ এবং আর এর মান এখানে বসাবো। তো এখানে আমরা পি যেখানে আছে সেখানে পি এর মান বসিয়েছি, যেখানে কিউ আছে সেখানে কিউ এর মান বসিয়েছি, বাকি সব ঠিক থাকবে। তারপরে এখানে কিউ এবং আর এর মান বসিয়েছি, এখানে আর এবং পি এর মান বসিয়েছি। তারপরে এখন পরের লাইনে এখানে যেহেতু ভাগের সময় ভিত্তি একই থাকার কারণে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়েছে, উপরের পাওয়ার ঠিক থাকবে। তারপরে এখানেও ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়েছে, উপরের পাওয়ার ঠিক থাকবে। এখানেও ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়েছে, তারপরে পাওয়ার যেটা আছে সেটা লিখতে হবে। এখন আমরা পাওয়ারে পরে গুণ করে দেবো, তাহলে মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার। ঠিক একইভাবে এক্স এর পরে হচ্ছে পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু এক্স লেখার পরে উপরে পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। তো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো এক্স এর উপরে পাওয়ার হচ্ছে যেটা গুণ অবস্থা ছিল, তো এটা আমরা সূত্র একটা লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার মানে বি কিউব মাইনাস সি কিউব, এবং সি মাইনাস এ ইন্টু সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। তো এখন আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেবো, কারণ এখানে ভিত্তি একই, তো ভিত্তি লেখার পরে এই পাওয়ারগুলো যোগ করে দেবো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন আমরা প্লাস এ কিউব মাইনাস এ কিউব করে দেবো, মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে দিলাম। দেওয়ার পরে তাহলে এক্স এর উপরে 0 হবে, আর মানে এটার মান হচ্ছে 1। তো আমাদের ডান পক্ষে 1 ছিল, অতএব ডান পক্ষ লিখতে পারি, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।